হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই তো নতুন একটা ভিডিওতে নতুন একটা কবিতা নিয়ে আমি সঞ্চিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের কবিতাটা একটু অন্যরকম। কেন জানি না এই ধরনের কবিতা লিখছি আমি, কি হয়েছে আমার জানি না। তবে তোমাদের কাছে অনুরোধ, কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর বেশি দিন এইভাবে তোমাদেরকে কবিতা শোনাতে পারবো বলে মনে হচ্ছে না। মানে ভিডিও করা হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না। হয়তো আমার ভিডিও করা বন্ধ করে দিতে হবে যতটা সম্ভব। তাই বেশি বেশি কিছু বলছি না। যে কটা কবিতা লিখে রেখেছি, মানে এই কদিন লিখলাম, সেটাই তোমাদের সাথে আজকে, তারই মধ্যে একটা কবিতা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেউ জিজ্ঞাসা করো না কেন কবিতা লেখা বন্ধ করে দিচ্ছি বা ভিডিও করা বন্ধ করে দিচ্ছি, সেটা আমি কাউকে বলতে পারবো না। বেশি কথা না বলে আজকের কবিতা শুরু করি। আমি বড় একা। কথা সত্যি না মিথ্যে জানি না, তোমরা শোনো, শুনলে বুঝতে পারবে। উড়ছিলাম আমি, ভাসছিলাম আমি, সব কিছু ভুলে। কদিনের জন্য ভুলে গিয়েছিলাম আমি এক সাধারণ মেয়ে। আমাদের তো হাসতে মানা, মনের কথা বলতে মানা, সুখের আশা করতে মানা। কেন ভুলে যাই মাঝে মাঝে? এত বড় দুনিয়াতে তাই তো আমি বড় একা। একা একাই তো এসেছি, আর যাব একা। কদিনেরই জীবন বলো, সবই তো পুতুল খেলা। কারো মনে কষ্ট দিয়ে যাই কি ভালো থাকা? ছোট্টবেলায় খেলেছি আমি পুতুল পুতুল খেলা। ভাবতে পারিনি আমাকেও একদিন হতে হবে কারো হাতের পুতুল। নাচতে হবে সবার ইচ্ছে মতো, মেয়ে মানুষ বলে। নিজের ইচ্ছেগুলো ভাসিয়ে দিয়ে নোনা চোখের জলে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, আমার এই কবিতাটার সাথে তোমাদের কার কার জীবনের মিল আছে? অবশ্যই কমেন্ট করে বলবে। জানি না কেন এই ধরনের কবিতা লিখছি, কেন মনে আসছে আমার। একটা সত্যি কথা বলি, এগুলো না অনেক কষ্টে, অনেক দুঃখের কবিতা আমার, মন থেকে লেখা, আমার মনের কথা। আমরা তো সাধারণ মেয়ে, আমাদের বেশি কিছু আশা করতে নেই, কারোর কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নেই। সেটাই আমি আজকে এই কবিতার মধ্যে ফুটিয়ে তুললাম। ছোট্ট কবিতা, আমি বড় একা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি পারি আরও 2-4টে কবিতা তোমাদেরকে শুনিয়ে যাব। আজকের মতো বাই। ভালো থেকো, সুখে থেকো সবাই।